কি গো, খিদে খিদে পাচ্ছে, কিছু বানিয়ে দেবে নাকি? কি খাবে বলো? ঘরে তো একটু বোনলেস চিকেন আছে, তাহলে কি একটু কোরিয়ান চিকেন স্যালাড বানিয়ে দেবো, খাবে? চিকেন স্যালাড? হ্যাঁ, করা যেতেই পারে। কি গো, হ্যাঁ, তাহলে শুরু করো। অবশেষে আমার পাতে চলে এসেছে, দেখো। ওফ, কোরিয়ান চিকেন। কোরিয়ান চিকেন, জিভে জল কিন্তু ভরপুর চলে তবে এসেছে। কোরিয়ানরা কিন্তু একটু হাফ বয়েল করে, বাট আমি কিন্তু চিকেনটা পুরো কুক করেছি। হুম। প্রথমেই দেখো বন্ধুরা, আমি লম্বা লম্বা পিস করে আমি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সয়া সস, সাদা তিল আর এখানে পেঁয়াজ পাতা আমি কুচি করে রেখেছি। আর দেখো চিনি, লবণ, সাদা তেলটাকেও আমি গরম করে রেখেছি। আর নিয়েছি একটা কাচের বোল, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে, যেভাবে তোমরা মোমো স্টিম করো সেইভাবে এই চিকেনটাকে আমি এইভাবে এখানে স্টিমে বসাবো। এবার সুন্দর করে স্টিমে বসিয়ে আমার এটাকে ঢেকে দিতে হবে। তারপরে আর পাশে একটা কড়াইতে আমি যে তিলটাকে নিয়েছি সেই তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। পুরোপুরি ভাজতে যাবে না, তাহলে তিলের কিন্তু একটা অয়েল থাকে, সেটা ছেড়ে দেবে। তো তিলের ওই অয়েলটাকে ছাড়লে হবে না। তিলটাকে হালকা করে আমার কড়াইতে এইভাবে ড্রাই রোস্ট করে নেব। তিলটা আমার ড্রাই রোস্ট হয়ে গেলে তিলটা নামিয়ে নেব। আর তারপরে আমি কড়াইতে যে সাদা তেলটা আমি গরম করে রেখেছিলাম, সামান্য একটু সাদা তেল আমি কড়াইতে দেব। দিয়ে এক এক করে যেই মানে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে আমি যে পেঁয়াজ পাতা কুচিটা বাদ দিয়ে যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রেখেছি, সেটাকে সামান্য একটু তেলে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এটাকে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, এটা কাঁচাই ইউজ করে, কিন্তু আমরা একটু এটাকে সামান্য কড়াইতে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এটা আমার সামান্য নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে আবার পুরো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যে সয়া সসটা রেখেছিলাম আর রেখেছিলাম যে সাদা তেল আর তিল আর পেঁয়াজ পাতা কুচি, সেইগুলোকে সব একটা বোলের মধ্যে আমি এইভাবে নিয়ে মিক্স করব। তো বন্ধুরা, তোমরা এখানে লবণটা সামান্য তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তার মাঝখানে আমি চিকেনটা একটু চেক করে নেব। আর গোলমরিচের গুঁড়ো এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার চিকেনটা দেখো পুরো মোটামুটি আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এইবার এই চিকেনগুলোকেও আমার ওই বোলের মধ্যে আমি নিয়ে নেব। আর একটু টমেটো কুচি অ্যাড করেছি, আর এখানে লঙ্কা কুচি দিতে হবে তোমাদের। আর লঙ্কা কুচিটা তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা যে যেরকম ঝাল খেতে চাও। তবে বন্ধুরা, আমি এর সঙ্গে একটা সস ইউজ করব, সেটা প্রচণ্ড ঝাল হয়, তার জন্য আমি লঙ্কা কুচিটা কিন্তু এখানে বেশি পরিমাণে দেইনি। আর তিলটা ওপর থেকে দিয়ে পুরো সামান্য তেল আর সয়া সস দিয়ে দেখো আমি পুরো মিক্সচারটাকে পুরো রেডি করছি। আর যে গরম করে তেলটা রেখেছি এটাও কিন্তু এর মধ্যেই আমার দিয়ে দিতে হবে। আর যে বয়েল করে চিকেন রেখেছি সেই চিকেনের পিসগুলো তোমরা সব এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে মানে মাখিয়ে নেবে। এরপর তোমরা সার্ভিং প্লেটে এটাকে সাজিয়ে দেবে। যে এটা কিন্তু